আমি এখন বানাবো ফুলকপি দিয়া ভর্তা। কিভাবে ভর্তা বানায় এই দেখেন। ফুলকপিগুলো সুন্দর করে এভাবে কাইটা সিদ্ধ করে নিতে হয়, হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। এরকম শুকনো মরিচ ভাজবেন, ভাইজা ফুলকপির সাথে চাইলে রসুনও দিতে পারেন, ভাইজা সুন্দর করে হাতে মাখলে। কিন্তু আমি রসুন ভাজি নেই, আমি এখন বানাবো শুধু পেঁয়াজ দিয়ে। মরিচগুলো সুন্দর করে মশমশা করে ভেজে নেবেন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর একটু লাগবো। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো, এখানে এটার সাথে মিক্স করে নেব। এখন দিয়ে দেব সরষের তেল পেঁয়াজের মধ্যে। এখন পাতাকপিগুলো দেখেন কিভাবে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে আলু সিদ্ধ হলেও এরকম নরম হয় না, এতটা নরম হয়ে গেছে পাতাকপি সিদ্ধ করার পরে। এই দেখেন। ফুলকপিতে আপনার সবসময় ধনিয়া পাতা লাগে, রান্না করতে গেলেও ভর্তা বানাইলেও এটা মজাই আসে ধনিয়া পাতায়। আমি এখন খেয়ে দেখব। অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। চাইলে আপনারা আমার মতন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। কে কে খেয়েছেন এরকম ফুলকপি দিয়ে ভর্তা বানাইয়া ধন্যবাদ দিয়ে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটার মধ্যে আপনি রসুন ভাইজা সুন্দর করে হাতে যেভাবে আমি পিসটা কষলাই দিলাম, এভাবে সুন্দর করে রসুন যদি দেন তাহলে আরও মজা হয়। এটা হলো বেগুন ভাজা, এই দেখেন। এখানে হলো মাছ ভাজছি।
এই দেখেন কেমন হলো। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ফুলকপি ভর্তা কে এরকম হলো। চাইলে আপনারা এরকম করে বানিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে, মজাও লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।